আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা আমার প্রত্যেকটা ভিডিওতে একটা কমেন্ট বারবার করেন, সেটা হলো, ভাই আপনি একটু মাছ ধরা দেখান। তো বন্ধুরা, আজকে আমি এতগুলো রুটি নিয়ে নিয়েছি আপনাদের মাছ ধরা দেখানোর জন্য। আমি কালকে সকালে মাছে যাব, অবশ্যই মাছ ধরা দেখাবো। আর আমি যে টোপ দিয়ে মাছ ধরি সেই টোপটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি এতগুলো রুটি নিয়েছি বন্ধুরা কালকে সকালে মাছে যাওয়ার জন্য। এখন আমি কি দিয়ে টোপটা রেডি করি সেই টোপটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, আমরা কি দিয়ে রেডি করি সেটা দেখি। আমরা এই রুটিটা এখন সুন্দরভাবে ঝুড়ো করে নিব। এই রুটিগুলো সুন্দরভাবে ঝুড়ো করে নিব, কারণ কালকে সারা দিনের জন্য আমি মাছে যাব। কি কি মাছ হয় সেটা আপনাদের দেখাবো। আর সব থেকে বড় কথা বন্ধুরা, মাছ হলো এটা একটা রিজিকের বিষয়। যদি আল্লাহ রিজিকে লিখে থাকে তাহলে মাছটা আমরা পাবো। আর আমাদের চারে যে মাছ লাগে সেটার প্রমাণ কালকে আমরা দিব। আমরা কি চার করি সে চারের ভিডিও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কোনো এক সময়। এই রুটিগুলা আমরা দুই রকমের টোপ রেডি করে আজকে আপনাদের দেখাবো। তো রুটিগুলো ঝুড়ো করে নেই বন্ধুরা, ভিডিওটা লং করব না। এইভাবে আমরা রুটিগুলো সুন্দর করে ঝুড়ো করে নেব। আমরা রুটিগুলো ঝুড়ো করে নিয়েছি। এর ভেতরে দিব সামান্য পরিমাণ এতটুকু মধু। আমি যেভাবে টোপটা করছি ঠিক আপনারা এইভাবে টোপটা করবেন। আশা করি অন্য শিকারীদের টোপ না খাইলেও আপনার টোপ খেতে হবে। এটা আমার জন্য একটা কম্পিটিশন। যেহেতু এই টোপে আমি মাছ ধরবো, সেটা আপনাদের দেখাবো। এর ভেতরে দেব সামান্য পরিমাণ একটু ঘি। ঘিয়ের পরিমাণটা একটু কম দেবেন, বেশি দিবেন না। এর ভেতরে দিব বন্ধুরা সামান্য পরিমাণ উমাচরণের হলুদ পাউডারটা। এর ভেতরে দিলাম বন্ধুরা সামান্য পরিমাণ উমাচরণের হলুদ পাউডারটা। সুন্দর করে মিশিয়ে নেবেন। মাছ হলে রিজিকের বিষয় বন্ধুরা। জোর করে তো মাছ নদীর থেকে ধরা যাবে না, এটা পুকুরের বিষয় না যে পুকুরে গেলাম ফালালাম মাছ ধরলাম, তা তো না। নদীর বিষয়, এত বড় একটা নদী, সেখানে যে চার করে মাছ নিয়ে আসা, তারপরে মাছ ধরা, সে মাছটা খাবে টোপটা, সেটা দেখানো। আর ভেতরে দিব বন্ধুরা সামান্য পরিমাণ উমাচরণের এই যে সাদা পাউডারটা। এটা রুই মাছ খুব পছন্দ করে বন্ধুরা, এই জন্য সাদা পাউডারটা অ্যাড করে দিলাম। আর উমাচরণের হলুদ পাউডারটা, এটা কিন্তু কাতলা মাছ খুব পছন্দ করে। আপনাদের এর আগেও বলেছি, আজও বলতেছি, কাতলা মাছ খুব পছন্দ করে। কাতলা মাছের জন্য পারফেক্ট উমাচরণের হলুদ পাউডারটা। 100 রেজাল্ট। আপনারা উমাচরণের হলুদ পাউডারটা ম্যানেজ করবেন, অরিজিনালটা।
2 নম্বরটা ব্যবহার করবেন না। আর রুই মাছ ধরার জন্য যদি আপনারা উমাচরণের সাদা পাউডারটা ব্যবহার করেন, 100 রেজাল্ট বন্ধুরা। এটা আমার মুখের কথা না, এটা বড় বড় টিকিট শিকারীদের কথা। তারাও ভালো রেজাল্ট পেয়েছে, যারা নদীতে মাছ ধরে। আমিও ভালো রেজাল্ট পেয়েছি। হয়তো মোবাইল ওই সময় আমি একা একা ভিডিও করতে পারিনি, দেখাতে পারিনি। তো কালকে আমি চেষ্টা করব বন্ধুরা আপনাদের দেখানো। এর ভেতরে দেব বন্ধুরা সামান্য পরিমাণ আতপ চাল, মানে পোলার চালের ভেজে নেওয়া গুঁড়া। এই যে সামান্য একটু, আর দেব না, একটু দেবেন, একটু। মাছ কেন হবে না বন্ধুরা? মাছ হবে। সব কিছু নিজের কাছে, একটু টেকনিক খাটাবেন, আল্লাহর রহমতে ভালো মাছ পাবেন। এর ভেতরে দেব বন্ধুরা সামান্য পরিমাণ আমরা একটু পানি দিয়ে টোপটা করব। আমরা দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু পানি। যতটুকু পানি লাগবে আপনারা ততটুকু পানি ব্যবহার করবেন। বেশি নরমও করবেন না, শক্তও করবেন না। সুন্দর করে ছেনে নেবেন। আমি যতটুকু পানি দিয়েছি আপনারা ভাইবেন না যে অতটুকু পানি দিয়ে হবে। আপনার যে যতটুকু পানি লাগবে নরম করতে ততটুকুই পানি নেবেন। আর ভেতরে দিব পিঁপড়ার ডিম। পিঁপড়ার ডিম দিয়ে সুন্দর করে ছেনে নেবেন। পিঁপড়ার ডিম ছাড়াও মাছ খাবে, পিঁপড়ার ডিম দিলেও মাছ খাবে। যেহেতু সারাদিনের জন্য আমরা যাচ্ছি, এই জন্য পিঁপড়ার ডিমটা ব্যবহার করলাম। কারণ মাছ ধরতে গেলে বন্ধুরা পিঁপড়ার ডিম লাগবেই। এটা পিঁপড়ার ডিম ছাড়াও এটপ খাবে, পিঁপড়ার ডিম দিলে আরও ভালো হয়। একশো রেজাল্ট হবে বন্ধুরা। আল্লাহ যদি চায় 100 রেজাল্ট হবে। কারো টোপ না খাক, অন্য মানুষের টোপ না খাক, আপনার টোপ ছুটে এসে খাবে বন্ধুরা। মাছ খাবে, এই টোপ খাবে। পিঁপড়ার পরিমাণটা বেশি দিবেন। মাছ এই টোপ খেতেই হবে। সুন্দর করে ভালো করে ছেনে নেবেন। 3 কাটা, 4 কাটা, 5 কাটা, লাড্ডু সব ধরনের খেলতে পারবেন এই টোপ দিয়ে। এই যে বন্ধুরা আমাদের টোপটা রেডি হয়েছে। যদি আপনাদের কাছে এই টোপটা ভালো লাগে, একটা লাইক, একটা শেয়ার করে যাবেন। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব এখনও করেন নাই, অবশ্যই দয়া করে বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। আপনাদের জন্য বন্ধুরা আজকে আমি এত দূর এসেছি। আপনারা যদি আমাকে ভালো না বাসেন তাহলে এত সুন্দরভাবে ভিডিও করার কোনো মানেই হয় না। সবাই আমার পাশে থাকবেন। আর কালকে কী রেজাল্ট হয় অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বড় আছে।
লক ঢিল করা আছে। আগে হাতে দিয়েন না, ব্যাট লাগ।